জাপানের জ্বলে ওঠা বন, রাতের আধারে পরীর আলো Japan's glowing forest, nature's magical light show. কল্পনা করুন, আপনি একটি নির্জন বনের পথে হাঁটছেন। রাতের নিস্তব্ধতা চারপাশে ছড়িয়ে আছে। হঠাৎই মাটির গাছের গোড়া, শুকনো পাতার স্তূপ আর পাথরের উপর নরম সবুজ আলো ঝিলমিল করছে। এটা কোনো সিনেমার জি নয়, এটি বাস্তব, আর ঘটে জাপানে। রহস্যময় বন কোথায়? জাপানের ওকিনাওয়া ও শিকোকু দ্বীপে পাওয়া যায় এক বিরল দৃশ্য, যাকে স্থানীয়রা বলে জাকোহতাকে ইয়েকোটেক, অর্থাৎ কি ভূতের বাসি। এরা আসলে এক ধরনের জৈবপ্রদীপ্ত ছত্রাক, বিওলুমাইনসেন ফাঞ্জি। বছরের নির্দিষ্ট সময়ে, বিশেষত বর্ষাকালে, এই ছত্রাক বনের মাটি, গাছের গুঁড়ি ও পচা কাঠে জন্ম নেয় এবং রাতের আধারে নিজে থেকেই আলো ছড়ায়। আলো আসছে কোথা থেকে? এই আলো আসে লুসিফেরেজ নামের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। যখন ছত্রাক অক্সিজেনের সংস্পর্শে আসে, তখন এই রাসায়নিক বিক্রিয়া হয়ে আলোক উৎপন্ন হয়। ঠিক যেমন জোনাকির শরীরে হয়, তবে এখানে আলো মাটির উপর স্থির থাকে। ইতিহাস ও লোককথা। শত শত বছর আগে জাপানি লোকেরা বিশ্বাস করত, এই আলো নাকি বনভূমির আত্মাদের উপস্থিতি। কেউ কেউ মনে করত এটি মৃত আত্মাদের পথ প্রদর্শক আলো। এজন্য অনেক গ্রামবাসী এই বনের কাছে রাতে যেত না। পর্যটকদের আকর্ষণ। আজকের দিনে এই বন পর্যটকদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। অনেক ফটোগ্রাফার ও নেচার লাভাররা বর্ষাকালে এখানে ভিড় জমায় শুধু এই জাদুকরী রাতের ছবি তুলতে। তবে এটি অত্যন্ত সংবেদনশীল পরিবেশ, অতিরিক্ত ভিড় বা ছত্রাক স্পর্শ করলে এদের ক্ষতি হতে পারে। বিজ্ঞান বনাম অনুভূতি। বিজ্ঞান বলছে এটি শুধুই প্রাকৃতিক রাসায়নিক বিক্রিয়া। কিন্তু যারা নিজের চোখে দেখে, তাদের কাছে এটি একেবারে স্বপ্নের মতো, যেন রাতের আধারে কোনো গোপন পরীর রাজ্যে প্রবেশ করেছেন। হয়তো বিজ্ঞান এর ব্যাখ্যা দিয়েছে, কিন্তু প্রকৃতির এই আলো এখনও মানুষের মনে রহস্যের আলো ছড়ায়। আপনি কি চান এমন এক বনের পথে হাঁটতে, যেখানে প্রতিটি পদক্ষেপে মাটি যেন তারকার মতো জ্বলে ওঠে?